ব্যারাকপুর মেট্রো তো অনেক আগে থেকে পরিকল্পনার মধ্যে ছিল। কিন্তু বিগত সরকার টাকা থাকা সত্ত্বেও মানে জায়গা দিচ্ছিল না। তো বিগত সরকার তো নেগেটিভ মানে অ্যাপ্রোচ সবটাই নেগেটিভ। যেখান থেকে আমি আগে একটা কথা বলতাম, আপনারা মনে করেননি, কি যে টাকাটা রাজ্যের ট্রেজারিতে ঢুকবে তার জন্যে মমতা ব্যানার্জি ঠিক ছিল। আর যে টাকাটা বেনিফিশিয়ারিদের আসবে, এই আয়ুষ্মান ভারত হোক বা রেলের টাকা, যেহেতু উনার ট্রেজারিতে ঢুকবে না, তার জন্য উনার প্রবলেম ছিল। মানে উনার কাছে এলে উনি টাকা মালিক হয়ে যাবেন, এর জন্য যাতে উনি সাইফন করতে পারেন, তার জন্য উনি সব কিছু করতেন। কিন্তু যেখানে সরাসরি কোনো অন্য ডিপার্টমেন্ট বা বেনিফিশিয়ারির কাছে টাকা যাবে, সেটা নিয়ে উনার খুব সমস্যা ছিল। এটা ওনার বাই নেচার, উনি মানে পুরো চোরের সাম্রাজ্য করেছিলেন। ভাইপো পিসি সব মিলেই লুটপাট করেছে। আমি তো বলি কি, একটা পরিবার, যে পরিবারটা সিমেন্ট বালু বিক্রি করতো, ইট বিক্রি করতো, সেটাও বেশি সময় ধার দেনাই থাকতো। যারা ইট সাপ্লাই করে তারা সবসময় টাকা দেখো, সেই পরিবার হঠাৎ হাজার হাজার লাখ লাখ কোটি টাকা মালিক হয়ে গেল কি করে? অত বড় বাড়ি, অত পুরো সব প্রপার্টি নেওয়া, তা কোথা থেকে এলো? লন্ডনে ছেলে পড়ছে, নাতি ভাইপো ভাইজিরা আমেরিকায় পড়ছে, তো কি করো, কোথা থেকে টাকা আসছে? তো এটা বাংলার মানুষ একটা প্রবলেম আছে, অনেক দেরিতে বুঝে। সবাই বিশ্বাস করে না, না একে একবার চান্স দেওয়া আছে, দিতে দাও। আরে আপনি যদি কাজ করেন, আপনি সাপোর্ট করুন, আর না কাজ করলে তার প্রতিবাদ করা উচিত। সরকার মানে কি হয়? আজকে আমি দায়িত্ব আছে, আমি যদি কাজ না করি, আপনি মেসেজ পাঠালেন কি আমার এই সমস্যা হচ্ছে, আমি সেই সমস্যাটা হল না করতে পারি না, মন্ত্রী থাকার কি কারণ আছে? আমি কেন মন্ত্রী থাকবো? আমাকে তো জনগণ এখানে পৌঁছেছে, তারপরে আমার পার্টি আমাকে এই দায়িত্বটা দিয়েছে, আমার মুখ্যমন্ত্রী আমার উপরে বিশ্বাস করে, আমাকে সেই কাজ করতে হবে। গতকাল যে পিএফ এর যে কারচুপি ধরলেন মুর্শিদাবাদে, তার কি কোনো নির্দেশ দিচ্ছে? আপনি ভাবতে পারবেন না কোন লেভেলে চুরি হচ্ছে। 28 লাখ শ্রমিক আছে, 5 লাখের পিএফ আছে। বিড়ি আপনি 1000 বিড়ি বানালে 150 বিড়ি এমনি নিয়ে নিচ্ছে। মানে যা রোজগারের পয়সা, কোনো বিড়ি শ্রমিক শরীরটা ভালো দেখবেন না, কোনো না কোনো রোগ সঙ্গে গ্রসিত আছে, তার কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল আছে, হসপিটাল কঙ্কাল আছে, কিচ্ছু নেই, নাথিং। অথচ এনটিপিসি বলছে আমি 1 কোটি টাকা দেব, অথচ ওখানে একটা কোন একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, সে বলছে আমি 1 কোটি টাকা দেবো, আপনারা বানান। মানে কি বলা যাবে, সত্যি মানে অফসোস হয়ে। আবার ওখানকার মানুষ আবার তৃণমূলকে, সিপিএমকে, কংগ্রেসকে ভোট দিত। পিকুলিয়ার ব্যাপার, কিছু পাবো না, কিন্তু বিজেপি বিরোধিতা করার জন্য আমাকে ওই করতো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। কিন্তু এবার মানুষের একটু চোখ খুলেছে, মানুষ বুঝতে পারছে। আমি তো দেখলাম সিপিএম এর লোকেরা ওখানে আমাদের মিটিংয়ে বসেছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে, অতি বামপন্থীরাও বসেছিল। ভালো, আমি তো ওয়েলকাম জানাই, কনস্ট্রাকটিভ সাজেশন দিন কিভাবে ঠিক হবে। আমি ইউনিয়ন করব, আবার পিএফ এর ক্যাম্প করব না, আমি ইউনিয়ন করব, ইএসআই ক্যাম্প করব না, দেখ হয় নাকি? ভাবুন, সব থেকে বেশি শ্রমিক কোথায়? বেশি শ্রমিকগুলো মুর্শিদাবাদে, জঙ্গিপুরে, বিড়ি শ্রমিক। আর পিএফ অফিস কোথায় আছে? বহরমপুরে। কি করে সম্ভব আছে আপনি কাজ করবেন? তো এইটা একটা খুব ডিসব্যালেন্স বাংলাকে করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। তার আগেও সিপিএম, হ্যাঁ, দুজন মিলেই শেষ করেছে। মানুষ কবে যে অত দেরি করে বাংলাকে আবার নিয়ে এলো, নাহলে কিন্তু ব্যাপক সমস্যা। পাইপলাইন আছে, সেটা জায়গায় নতুন পাইপলাইন বসাবে, পুরোনোটা ড্যামেজ করে দেবে, হয়ে গেল। নাহলে তো ওকে তুলে এখানে বসানো তো কোনো মানে হয় না। কোনো জায়গায় ওটাই আমার পাশেই, ডান দিকে, বাঁ দিক থেকে যাচ্ছে, ডান দিকে বিটি রোড। বেটি রোড। দাদা বলছি যে কাজ শুরু হবে না? তা তো ঠিক আমার কাছে আইডিয়া নেই কবে শুরু হবে, কিন্তু হবে, হয়ে যাবে। ক্লিয়ারেন্স হয়ে গেছে, অসুবিধা হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুব ওয়ারিড, খুব ওয়ারিড। কলকাতা পৌরসভা দিয়ে তো এনওসি ক্লিয়ার হয়ে গেছে। কলকাতা পৌরসভা এনওসি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, আমাদের এদিককার সব ক্লিয়ারেন্স আছে, অসুবিধা হবে না, এটা চালু হবে।
আমাদের আরও একটা ডিমান্ড আমরা রেখে দিয়েছি কি ব্যারাকপুর টু এমস হসপিটাল থ্রু কল্যাণী রোড যদি যায় তাহলে আরো ভালো হবে। মনে হচ্ছে ভবিষ্যতে এটা হবেই। তো কি যাবে মেট্রো রেল হয়ে যাবে, কোন হাতে? কল্যাণ রোড উপর দিয়ে যাবে, মাঝখানি রাস্তা আছে, তো মাঝখানি দিয়ে এটাকে নিয়ে যাওয়া যেতে পারে, অসুবিধা হবে না। কোন জায়গাও আছে, সেই জায়গাও আছে, সেই জায়গা আছে কল্যাণী, কোনো অসুবিধা হবে না। ব্যারাকপুর তরফ দিয়ে যাবে, ব্যারাকপুর ব্যারাকপুর টু এমস যাওয়া উচিত। এমসে তো মানুষ পরিষেবা দিতে হবে। আমরা এমসের জন্য এই যে বাসগুলো আসবে ফটাফট, আমরা সব জায়গা থেকে এমসের মানে এদিকে সারাউন্ডিং কলকাতার বাইরে যারা, যে ধরুন বসিরহাট, বনগাঁও, আমাদের ব্যারাকপুর, আমাদের দমদম, এই সব জায়গা থেকে আমরা এতে পাঠাবো। ইভেন ওপার হুগলি আমরা এমসের বাস খুলবো, বাড়িতে সামনে বসুন, এমসে পৌঁছে যান। দাদা, করব। বিধানসভায় প্রস্তাব রাখবেন কিসের জন্য? এই মেট্রোর? প্রস্তাব অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, বিধানসভা আবার কি প্রস্তাব হয়? আমরা তো ক্যাবিনেটে ডিসিশনের জন্য দিয়ে দিয়েছি।